শহরের কোলাহলে আর অনেক ব্যস্ততার মাঝে আমরা চলে গিয়েছিলাম প্রকৃতির সুন্দর অনুভূতি নিতে কাশ্মীরে। কি কাশ্মীর? না 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 না, এটা কাশ্মীর না, এটা কিন্তু আমাদেরই খুব কাছের একটা জায়গা, যেটা কিনা মিরিক। তোমরা সবাই আশা করি মিরিক যাও, আর প্রচুর নর্থ বেঙ্গলবাসীর কিন্তু মিরিকটা খুব পছন্দের জায়গা। তো আমরা চলে গিয়েছিলাম একটু ব্যস্ততার মধ্যে ফাঁকা রেখে একদম সোজাসুজি মিরিকে। একটা ছুটির দিন ছিল, আর বর্ষাকালে একটু তো পাহাড় ঘুরতে যেতেই লাগে। তো বর্ষাকালের একটি ছুটির দিনে আমরা চলে গিয়েছিলাম মিরিকে। বর্ষাকালে পাহাড় দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। এই রকম ভেজা ভেজা রাস্তা আর চারিদিকটা ফগি 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 না, অ্যাকচুয়ালি কিন্তু এটা মেঘ। আমরা যতটাই পাহাড়ের ওপর দিকে উঠতে থাকি ততটা কিন্তু ক্লাউড আমাদের কাছে চলে আসে। এই জিনিসটাই আমার পাহাড়ের সব থেকে বেশি ভালো লাগে। তাই আমরা অনেক এক্সাইটমেন্টের সঙ্গে চলে যাই মিরিকের লেকে। তো সকাল সকাল সুন্দর করে সাজুগুজু করে আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমি, সরোজ আর বুবু। তো যাই হোক, সরোজ আমাকে প্রমিস করেছিল ঘোরাতে নিয়ে যাবে, সেটাই আমি ওর কাছে কনফেস করছিলাম যে তুমি বলো যে তুমি আমাকে ঘোরাতে নিয়ে যেতে চাইছিলে। তো যাই হোক, আমরা এখান থেকে ঘুরতে বেরিয়ে যাই। আর ঘুরতে বেরোনোর আগেই আমার তো বর্মশাইয়ের আগেই খিদে পেয়ে যায়। তো ওর সব থেকে ফেভারিট খাবার ফুচকা। তো তিরানা বাজার পৌঁছেই আমরা এই ফুচকার দোকানে প্রত্যেকবার তিরানা হয়ে গেলেই আমরা কিন্তু ফুচকা খাই। তো তোমরা কিন্তু তিরানা বাজারে ঢুকতেই কিন্তু এই ফুচকার দোকান থেকে ফুচকা কিন্তু ট্রাই করতে পারো। তারপর সেখান থেকে দুদিয়া হয়ে আমরা কিন্তু এগোতে থাকি মিরিকের দিকে। আর সামনে ক্লাউডি ওয়েদার, দেখতেই পাচ্ছো পাহাড়টা কিন্তু একদম মেঘে ঢাকা, তাহলে বুঝতেই পারছো মিরিকের ওয়েদার কেমন হবে। যাই হোক, খুব এক্সাইটেড ছিলাম, আর বুবু তো খুবই খুশি ছিল। বেড়াতে গেলেই ওর তো আনন্দে আটখানা, আর কিছু বলারই থাকে না। যাই হোক, যত পাহাড়ের ওপর দিকে উঠছিলাম ততই মনটা আনন্দে ভরে যাচ্ছিল, আর আমি চারিদিকটা দেখে দেখে চিৎকার করছিলাম, ওয়াও সরোজ দেখো এই জায়গাটা কি সুন্দর। তো এরকম তো করি আমরা, যারা সমতল থেকে পাহাড়ে যাই, পাহাড় দেখে এমন লাফালাফি করি যে পাহাড়ের বাসীরা আমাদের দেখে অবাক হয়ে যায় যে বাবা রে বাবা, এরা কোথা থেকে চলে এসছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। একটু একটু বৃষ্টিও ছিল, কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগছিল। এই যে ঘোলা ঘোলা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ক্লাউড, পুরো ক্লাউড দিয়ে কিন্তু ভরা, মেঘে ভরা। এরকম সাদা হয়ে থাকলে আমার কিন্তু দারুণ লাগে। যাই হোক, সেই দিন আমরা খুব খুশি ছিলাম, ঘোরার কথা হলেই মনটা খুশি হয়ে যায়। তো ঘুরতে ঘুরতে আমরা একদম মিরিকের কাছাকাছি কিন্তু চলে এসেছিলাম। আর মিরিকে ঢুকতেই এরকম মেঘলা পরিবেশ দারুণ লাগছিল, অপরূপ লাগছিল। এই ফিলিংসটা গরমের সময় যখন পাহাড়ে যাই আর এরকম একটা অনুভূতি ভীষণই ভালো লাগে। আস্তে আস্তে কিন্তু আমরা একটা পাইন ফরেস্টের দিকে এগোচ্ছিলাম। মিরিক ঢুকতেই একটা খুব সুন্দর পাইনের ফরেস্ট আছে, আর সেখানে আমরা কিন্তু গাড়ি পার্ক করে কিছুক্ষণ সময় কাটাই। খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা। আর আমার তো মানে খুশির ঠিকানাই ছিল না। ঘোরা মানেই আমার জীবনের সব থেকে একটা মেইন একটা জিনিস, যে ঘুরতে যেতে হবে। একটু দিন গ্যাপেই আমি যখন কাজের ব্যস্ততা থেকে বুবুর পেছনে খাটাখাটনি করে অনেক কিছু করে যখন হাঁপিয়ে উঠি, তখন সরোজকে একটাই রিকোয়েস্ট করি, একটু ঘোরাতে নিয়ে চলো। আর টাচউড, আমার পার্টনার, লাইফ পার্টনারও একদম আমারই মতো ঘুরতে খুব ভালোবাসে। আমরা একটু ব্যস্ততার মাঝখানেই সুযোগ পেলেই বেড়াতে চলে যাই। তোমরা তো দেখোই আমার ট্রাভেল ব্লগগুলো। যাই হোক, মিরিক পৌঁছে সবার আগে লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ করেই কিন্তু আমরা চলে যাব মিরিক লেকের উদ্দেশ্যে। এত সুন্দর, লেকটাও ক্লাউডি হয়েছিল, কি বলবো। ঘোড়া দেখেই আমার বুবু কিন্তু চিৎকার করা শুরু করে, মাম্মা ঘোড়াতে উঠবো। ওর পাপা বলছে আমি কিন্তু উঠবো না, তুমি ওকে নিয়ে ওঠো। যাই হোক, আমি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো একদম ঘোড়ার পিঠে চড়ে পড়ি, আর বুবুকে সামনে নিয়ে নিই। দেন উঠে তো পড়ি, তারপরে আমার যা ভয় লাগে। আমার তো মনে হচ্ছিল আমার যে ওয়েটটা ঘোড়া নিয়েছে এটাই বিশাল ব্যাপার। আমার তো মনে হচ্ছিল ঘোড়াটাকে আমি নেমেই প্রণাম করি, যে বেচারা আমার এত হেভি ওয়েটকে ও পুট অন করেছে, মানে ও নিয়ে পুরো ঘুরিয়েছে। যাই হোক, আর আমার তো মনে হচ্ছিল আমি এখন পড়বো কি তখন পড়বো। বহু বছর পরে ঘোড়ায় উঠেছিলাম, আর স্পেশালি বুবুর একটা জেদ ছিল যে ঘোড়ায় চড়বো। তো আমি বলেছিলাম ঠিক আছে ওঠো, কিন্তু ওর জন্য আমাকেও উঠতে হয়। যাই হোক, ভালো লেগেছে। একটু বাচ্চাদের সঙ্গে বাচ্চামি না করলে আর নয়। আর বুবু তো আমার সঙ্গে এই জন্যই ঘুরতে খুব ভালোবাসে, যে ওর সঙ্গে আমি ওর মতো করেই ঘুরি। মনে হয় ওর সঙ্গে ঘুরতে গেলেই, বেড়াতে গেলেই আমি ওর মতো ছোট বেবি হয়ে যাই। তো ও খুব ভালোবাসে। যাই হোক, দেখো মিরিকের লেকে কি ভিড়, আর খুব ভিড় ছিল সেই দিন, খুব ক্রাউড ছিল।
তার মাঝখানে আমরা কিন্তু একটু রোম্যান্সও করে নিই, আনন্দও করে নিই। আমরা নিজেদের মতো ঠিক সময় কিন্তু বের করে নিই দুজনের জন্য। আর বুবুও আমাদের সঙ্গেই ছিল। আর আমাদের সঙ্গে ঘুরতে গিয়েছিল আমাদের দুটা ভাই, একজন রোহিত আর শুভম। ওরা দুজন কিন্তু খুব এক্সাইটেড ছিল, আর ওরা কিন্তু ক্যামেরা নিয়ে গেছিলো, যার জন্য এখানে কিছু আমার রিলস তৈরি করে দিয়েছিল আর ভিডিও শর্টস নিয়ে দিয়েছিল। এগুলো সব শর্টস ওরা নিয়ে দিয়েছিল, যার জন্য আমি কিন্তু প্রচুর রিলস আপলোডও করেছিলাম ফেসবুকে আর ইনস্টাতে। যাই হোক, রিলসগুলো তোমরা আশা করি দেখেছো। আর এইভাবে কিন্তু আনন্দর মাঝখানে বুবু হট করে বলে আমরা মা এই ভিডিওটা করবো। তাই না, চলো তাহলে সেটাও ট্রাই করে নেওয়া যাক। দেখো আমরা কি আনন্দ করি। दिसते मी भारी जणू अप्सरा मी खास नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोरनीशी चाल এই জিনিসটা আমরা কিন্তু অনেকেই বিয়েবাড়িতে ট্রাই করি, আর অনেকেই কিন্তু করে। আমার কিন্তু কখনো এইভাবে কোনো ভিডিও করা হয়েছিল না। তো বুবুর জেদে আমি ওর সঙ্গে চলে যাই আর এইভাবে করে ডান্স করি, খুব আনন্দ করি। আর সবথেকে ভালো লাগছিল, আমরা তো এনজয় করছিলামই, কিন্তু আমাদের দেখে সরোজও খুব এনজয় করছিল আর ও আমাদের ভিডিও বানাচ্ছিল। এগুলো সত্যি ছোট ছোট জিনিস, আই থিঙ্ক অনেকে পাত্তা দেয় না, কিন্তু আমার এই ছোট ছোট অ্যাটেনশনগুলোই খুব ভালো লাগে। এই ছোট ছোট অ্যাটেনশন কেয়ারগুলোতেই বোঝা যায় যে একে অপরের প্রতি ভালোবাসাটা কতটা রয়েছে। তো যাই হোক, আমাদের এই মুমেন্টটাকে সরোজও ক্যাপচার করে, অনেক ফটোও তোলা হয়, আর আমরা দুজন মামা বেটু এনজয়ও করি। যাই হোক, অনেক ঘোরাফেরার পরে কিন্তু আমরা রওনা দিই আবার বাড়ির উদ্দেশ্যে। অনেকটা সময় হয়ে যায়, ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি রওনা দিই। আর ওয়েদারটা ঠিক তেমনই থাকে, বরঞ্চ আরও মেঘলা ওয়েদার বাড়তে থাকে। তো পরে আমরা ভয় পাই যে রাস্তায় কোনো রকম প্রবলেম না হয়, তো তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর সত্যি পাহাড় ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টের সঙ্গে যখন আমরা পাহাড় থেকে নিচে বাড়ির দিকে নামি, মনটা খুব খারাপ হয়ে যায়, ছেড়ে আসতে ইচ্ছে করে না। পারলে একটা দিন স্টে করতেই পারতাম, কিন্তু ভাবলাম যে স্টে করলে বুবুর পড়াশোনাটা আবার মাঝখানে গ্যাপ চলে যাবে, অনেক কিছু ভাবতে হয়। বিং আ প্যারেন্টস অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়। তো যাই হোক, আমরা আবার রিটার্ন করি বাড়ির দিকে। আর এইভাবেই ভাবি আমাদের জীবনে ঘোরাফেরাটা লেগে থাকবে, আনন্দটা লেগে থাকবে। আশা করছি তোমাদের সবার আমার এই ব্লগগুলো খুব ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরাও তোমাদের লাইফটাকে এইভাবে এনজয় করে কাটিয়ে দাও।